আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে আসছি রোজা ফাসাদ হওয়ার কারণ। আমাদের বছর শেষে একটি মাস রোজা আসে, রমজান মাস আসে। আমরা ছোট বড় প্রত্যেকেই রোজা করে থাকি, কিন্তু আমরা রোজা করি, রোজা ফাসাদ আছে আমাদের বহুতে। এই ফাসেদগুলা আমরা জানি না কি কি কারণে রোজা ফাসেদ হয়ে যায়। তো প্রিয় বন্ধুগণ, আসুন আজকে আমরা জেনে নেই রোজা ফাসেদ হওয়ার কারণ কি কি। 1 নম্বর, যে সমস্ত কারণে রোজা ফাসেদ হয় এবং কাজা রোজা রাখিতে হয়। আচ্ছা, প্রথমত, কুলি করার সময়ে হঠাৎ পানি গলার ভিতরে চলিয়া যাওয়া। আপনি রমজান মাসে রোজা রাখবেন বা রোজা রাখার পর আপনি কুলি করলেন কুলি করার সময় হঠাৎ পানি গলার ভিতরে চলিয়া যাওয়া। হঠাৎ পানি যদি আপনার গলার ভিতরে চলিয়া যায় তাহলে আপনার রোজা ফাসাদ হয়ে যাবে। আচ্ছা, অনিচ্ছায় কিছু খাওয়া। আপনি জানছেন না, ইচ্ছা করে খেয়ে ফেললেন, আপনার রোজা ভেঙে যাবে। এই যে মানুষে কয় অজানা অতনে আপনি খেয়ে ফেললেন, তা অজানা অতনে খেয়ে ফেলার পরেও আপনার রোজা ফাসেদ হয়ে যাবে। নাকে, কানে বা মাথার ভিতর ওষুধ পচিয়া যাওয়া। নাকে, কানে, মাথার ভিতরে যদি আপনি ওষুধ দেন তাহলেও আপনার রোজা হবে না। কানে ড্রপ, নাকের ড্রপ দিতে পারবেন না। আচ্ছা, বিমার বশত গোহ ও পিচকারি লওয়া। আপনি বেমার বশত আপনি গ্রহ পেশকারি লওয়া পারবেন না। আচ্ছা, আচ্ছা, জাতীয় খাদ্য বস্তু গিলিয়া ফেলা। আপনি অজাতীয় বা মাটির কোনো অন্যতম বস্তু যদি আপনি মুখের দ্বারা টান দিয়ে গিলিয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আচ্ছা, স্বচ্ছায় মুখ ভরিয়া বমি করা। আপনি মুখ ভরিয়া বমি করলে রোজা ভেঙে যাবে। রাত্র আছে মনে করিয়া সকলে সেহেরি খাওয়া। সেহেরির সময় শেষ, যদি আপনি মনে করেন যে রাত এখনো আছে, আপনি মনে মনে ভাবিয়া যদি খান তাহলে আপনার রোজা ভেঙে যাবে। বলিয়া খাওয়ার পরে পুনরায় স্বেচ্ছায় কোনো কিছু খাওয়া। আপনি বলিয়া রোজার দিন আপনি বলে খেয়ে ফেলছেন, তারপরেও যদি আপনি রোজা রাখার পর পুনরায় খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ফাসেদ হয়ে যাবে। বিনা নিয়তে রোজা রাখা। নিয়ত ছাড়া রোজা রাখতে পারবেন না, ফাসেদ হবে। মুখে রক্ত বাহির হইলে তাহা গিলিয়া ফেলা। আপনার মুখের দ্বারা বা মারের দ্বারা আপনার যদি রক্ত বাহির হয়েছে তাহলে আপনি গিলিয়া ফেললে আপনার রোজা ভেঙে যাবে। স্ত্রী লোক হায়েস নেফাস হইলে তাহা স্ত্রী লোকের হায়েস নেফাস হওয়া। স্ত্রী লোকের মাসিক হলে রোজা ফাঁসেদ হয়ে যাবে। সূর্য না ডোবা অবস্থায় ডুবিয়েছে মনে করিয়া ইফতার করা, এগুলো মনে করা যাবে না। আচ্ছা, বিমার বশত কোনো ওষুধ খাওয়া। আপনার বেমার হয়েছে, যদি আপনি ওষুধ খান তাহলে আপনার রোজা ভেঙে যাবে। উক্ত কারণগুলিতে শুধু কাজা করিতে হইবে, কিন্তু কাফারা নাই। এই কারণগুলির কারণে যদি আপনার রোজা ভেঙে যায় তাহলে আপনার কাজা রোজা রাখতে হবে, কিন্তু কাফারা
দিতে হবে না। আমরা বহুতে এমনিতেভাবে যদি রোজা ভেঙে ফেলি তাহলে আমাদের কাফারা সহ রোজা রাখতে হয়, কাফারাও দিতে হয়। কিন্তু কথা আসছে একটি রোজার বদলে 60টি রোজা রাখতে হয়, তাহলেও আরও কাফারা দিতে হয়, ফকির মিসকিন খাওয়া দেহ দিয়া তাদের মন খুশি করে দিতে হয়। তাহলে আমাদের রোজার কাফারা আদায় হয় একটি রোজার কারণে। এমনিতেও যদি আমরা ভেঙে ফেলি আর এই কারণে যদি আপনারা রোজা ভেঙে যায় তাহলে কাফারা ছাড়াই আপনার রোজা রাখতে পারবেন। একটির বদলে একটি রাখলে চলে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। অপর ভাইদেরকে শেয়ার করে তাদের জানার শেখার সুযোগ করে দেন। আমার জন্য দোয়া করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।